ভালো ধারা দেবে দাও তো অন্নপ্রাশনের জন্য তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তো ভীষণ খুশি, কেননা আজকে হচ্ছে আমার আদি পাপার জন্য জুয়েলারি কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর কি কি কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই, কেননা তোমাদেরও পাপা। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের আদি সোনা তো এখন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তার মধ্যে আসার চেষ্টা করব আমরা। চলো আদিকে একটু দেখাও। হ্যাঁ, ও আদিকে একটু দেখো সবাইকে। এই যে তোমাদের আদি সোনা। তো এখন যাবে ও হচ্ছে ঠাম্মির কাছে। চলো, কি কি নিতে হবে? মশারি নিতে হবে, গায়ে চাদর নিতে হবে। হ্যাঁ, এমনি সোয়েটার পরা আছে, সব ঠিক আছে। হ্যাঁ, টাটা টাটা। এই যে পাপা টাটা। বন্ধ করে ঢেকে দিতে হয়। আমাদের আদি সোনাকে ব্রেস্ট ফিডই করাই, বাট যেহেতু আমি থাকছি না, তাও সব কিছু আর কি রেডি করে দিয়ে গেলাম। আর আমি মানে দুধও খাইয়ে দিয়েছি, যত সম্ভব আমার আশার মধ্যে আর খেতে চাইবে না। এখন আমরা যাবো। দেখো মিনি আমার ওড়নাটা টেনে ধরেছে, বুঝে। তো এখন টাইম হয়েছে 7টা বাজে। এই ছাড় ওড়না, ছাড় ওড়না, ছাড়। এই দেখো ওড়না নিয়ে খেলছে। ওড়না ছাড়ো। টাটা আমার সোনটা মুন্টু। এই যে মিনির বাচ্চা, আমাদের বাড়ি। কি বললা বলো? চকচক করছে নাকি? একদম বাজে গাড়ি একটা। তো আজ হচ্ছে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন, কেননা এই ফার্স্ট টাইম বেরিয়েছি আমার আদি পাপার জন্যে জুয়েলারি কিনতে। তো স্পেশাল তো হবেই। আর কি কিনবো কি কিনবো না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বেরিয়েই আমার ভিউয়ার্সের সাথে দেখা। আমার তো ভীষণ ভালো লাগে যখন সবার সাথে দেখা হয় আর আমার সাথে এসে কথা বলো তোমরা। আমার ভীষণ মানে ভালো লাগে, আমি ভীষণ খুশি হই। তো জগৎপুরে গিয়েছিলাম, তোমরা তো অনেকেই চেনো জগৎপুর বাজার যারা এখানে থাকো। তারপর আমি চলে এসেছি বাগুইহাটি বাজারে, আর দেখছি সবাইকে প্রদীপ দিচ্ছে। তো আমি তো নিয়েছি রীতিমতো 2 প্যাকেট। আর মানে এত সুন্দর করে সাজিয়েছে, জগৎপুরটাও সাজিয়েছিল, বাট ওটার ভ্লগ করা হয়নি। আর এখানে দেখো একটা মন্দির আছে আমাদের বাগুইহাটিতে, মা কালীর মন্দির, ভীষণ জাগ্রত। তো আমরা চলে এসেছি সোনার দোকানে, কর্মকর জুয়েলার্স। তো এই নেকলেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নিজের জন্য কিছু একটা বানাতে দিয়েছি, অবশ্যই দেখাবো তোমাদের পরে। তো এখন এসছি হচ্ছে ঘরের জন্যে, মা টেবিলের ক্লথ নিতে বলেছিল, নেব, বাট ওগুলো অতটা পছন্দ হয়নি, কীরকম পাতলা ফ্যানফ্যানে লাগছিল। তো তোমাদের দাদাভাই ভুল করে এই দোকানটায় চলে এসেছে। মানে সেরকম ভালো ছিল না, যেখান থেকে কিনি ওখানে বেশ ভালো ভালো ছিল। তো ওখান থেকে একটা বেশ সুন্দরটা নিয়েছি। তো এখন এসেছি বাগুইহাটির ভেতর বাজারটা। তো ওখান থেকে আমি মাটির থালা বাটি আর কি এগুলো নিয়ে নেব, কারণ আদি পাপার অন্নপ্রাশনের জন্য লাগবে আমার। আর এর মধ্যে না আবার ডেকোরেশনও করার ইচ্ছে আছে, জয়শ্রীদিকে বলবো যদি করে দেয় সুন্দর করে। তো মাটির জিনিস তো মানে অপূর্ব লাগে আমার কাছে, ভীষণ ভালো লাগে দেখতে। তো এখান থেকে আমি স্বাদের সময়ও নিয়েছিলাম, তখন এতটা দাম ছিল না। আজকে গিয়ে দেখছি যে বেশ ভালোই দামটা আর কি বেড়েছে। উনি আগে দিয়েই বলে দিয়েছে, আগের মতো কিন্তু দাম কম নেই, এখন দামটা বেড়েছে। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। আর বাগুইহাটির বাজার আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর দোকান, এত সুন্দর সাজানো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাও আমি ঠিক করে তোমাদেরকে দেখাতে পারিনি। আরও সুন্দর বেশ ভেতর বাজারটা। তোমরা যারা বাগুইহাটিতে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ওদিকের বাজারটা কেমন। আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো এক পুচকুর সাথে দেখা, আমার নাকি ব্লগ দেখে। তো আমি বলেছি যে আগে পড়াশোনা করবে তারপরে ব্লগ দেখবে, ঠিক আছে। তো এখানে আর এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাকে আর ব্লগে নেওয়া হয়নি ওই মুহূর্তে, মানে এতটাই কথা বলায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ওই দিদিভাইয়ের দোকানে আমি যাই, ওখানে একটা কসমেটিক্সের দোকান আছে, বেশ মানে ভালো দিদিভাই, দেখো হয়ে ভালো লাগলো। তো বাবুর জন্য ড্রেসও নেওয়া হয়েছে। আর এখন এসছি দেখো ব্যাগের দোকানে। আমার তো একটাও ব্যাগ পছন্দই হয় না, আর যেগুলো পছন্দ হয় সেই হাইফাই দাম। তো যাই হোক একটা ব্যাগ নেব, কারণ এখন তো সচরাচর দরকার হয়, আর বেশ সুন্দর ব্যাগ না হলে না আমার পোষায় না। বাড়িতে চলে এসেছি, আর কি কি নিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, না দেখালে আমার ঘুম হবে না। নিয়েছি না কি কিনেছি কিনেছি একই। আমার এত কথা ধরে তোমাদের দাদাভাই, কি বলবো। নিয়েছি মানে হলো কি টাকা না দিয়ে নিয়েছি, হবে হয়তো। এই যে ব্যাগটা নিয়েছি, আমার মানে কোনো ব্যাগই পছন্দ হয় না, তো শেষমেশ এটা একটু পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাই। ঠিক আছে, বাবুকে নিয়ে বেরোনোর সময় এটা একটা ব্যাগেরও দরকার হয়। এই যে দেখেছো, এই রাতের বেলাতে আমি ব্লগটা শ্যুট করছি, এখন বাজে 12টা বেশি, যে প্লেন যাচ্ছে।
আমাদের কলকাতা এয়ারপোর্টে মানে এয়ারপোর্টটা আমাদের এখান থেকে খুব কাছেই টুকিটাকি কিছু কেনা হয়েছে। এটা হচ্ছে একটা ফ্রিজের কভার। এটা কি দেখাবো এরকম ভাবে দেখিয়ে দিয়েছি, পরে মানে সুন্দর করে দেখছিলাম, কেনা হয়ে গেছে বলে আর কিনলাম না। হ্যাঁ বেকার বেশি এটা ফুল নিয়েছি। এই যে এটা অসাম। হ্যাঁ ভালো, সেম তো একটা ছিল ঘরে। আমি পার্স মানে বলতে পারো কিনি না, আমার পছন্দ হয় না। এরকম একটু পরে দেখাই সবাইকে, কেমন লাগছে গো? এটা হচ্ছে খুবই স্পেশাল আমার কাছে, কেননা তোমাদের আদি পাপার অন্নপ্রাশনে এটা আর কি লাগবে। যতই লাখ টাকার সোনা হোক আর যাই হোক, মানে এর দামটা কিন্তু একদম অন্যরকম, তাই না বলো? একদমই মানে আমাদের সংস্কৃতি বলতে পারো। অনেক কিছু ইচ্ছে আছে আদির অন্নপ্রাশনে। আর এই দেখো বাস্কেট, আবার প্লেন চাই গাইস, মানে কি বলবো, বলো না প্রত্যেক মাথায় এসছে আমার, মানে বলেছিলাম আমার মাথায় আগেই এসছে। কেননা এখন আদি ড্রেস তো মানে অনেক ছোট ছোট ড্রেস ওই যে উঠেছে, মানে এদিক ওদিক হয়ে যায়, একবারে এটার মধ্যে আর কি ভরে আনা হবে ছাদ থেকে, ওই কারণে এটা। এই যে আমার পমপমটা, এ দেখো চেন পড়েছে, আর একটু সাজুগুজু করতে হবে তো। তোমাদের গিফট এনেছি, দাদা তোমাকে গিফট দিয়েছে, দাঁড়াও দেখাই সবাইকে, আর তোমাকেও দেখাই। আদেও কিন্তু এখনো দেখেনি, তাকিয়ে আছে গিফটের দিকে। তো আদির দাদা ওকে অনেকদিন ধরে বলছে আদির জন্য এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। আমি শুধু অতটা ইয়ে করিনি, কেননা দেখো এইটুকু পুচকু, বলো কোথায় কি পড়াবো এর মধ্যে। তাহলে দেখাই তোমাদের, আগে আদিকে দেখাবো না সবাইকে দেখাবো একসাথে? একসাথে। এই যে তোমার গিফট দাদা দিয়েছে, এটা পায়ে পরবা। হ্যাঁ চিন চিন চিন, পছন্দ নাও নাও, পছন্দ 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 পছন্দ। তো এটা হচ্ছে কি পায়ের মল না, পায়ের মল। আর এটা হচ্ছে ওর দাদা দিয়েছে, এই বাড়ির দাদা, রূপোর, এগুলো তো রূপোরই হয়। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আদি পছন্দ, আদির তো খুব পছন্দ। আর একটা জিনিস হচ্ছে এই দেখো, এটা হচ্ছে কোমরের বিছে, বিছে বলে তো আমি জানিও না, এই যে এখানে পড়বে পাপা। ওর জন্য অনেকদিন আগেই সবকিছু বানানো হয়ে যেত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, এমনি তো আমার ছিল অতটা গোলুমলু না। কোথায় তো গোলুমলুই? না না অতটা আর কত গোলুমলু লাগবে, ঠিকই আছে। ঠিক আছে, বাট আমার বলতে কি বেশ মানে ভালো লাগে না যে এইটুকু পুচকুকে এত কিছু পরিয়ে রাখবো। ওই কারণে আর কি আমাদের আনা হয়নি, নয় তো অনেকদিন আগে ওর ঠাম্মি বলছে যে এটা বানিয়ে নিয়ে আয় ওটা বানিয়ে নিয়ে আয়। আমি বলেছি দাঁড়াও টাইম আছে এখনো করার। আর এটা ওর দিদুন দিয়েছিল, ওই যে কিসে দেয় জানি বলো, কিসে দেয়? ওই যে নামকরণ হয় না তখন একটা বেশ নিয়ম আছে না, মামার বাড়ি থেকে আসে 3 ধাতুর চুড়ি, আর এটা তখন আর কি এটা দিয়েছিল। আর গিফট তো এখনো আমার বাকি আছে, আমার দেওয়া, তোমাদের দাদা ভাইয়ের দেওয়া, তো অনেক গিফট বাকি আছে বানাতে দেওয়া হয়েছে। অনেক গিফট পাবে পাপা, কি কি বানাতে দিয়েছি সে দেখতেই পাবে। হ্যাঁ কি কি গিফট আছে ওর জন্য সেগুলো দেখতেই পাবে পরে। হ্যাঁ হ্যাঁ পরে তোমরা দেখতে পারবে, ওর জন্য বানাতে দিয়েছি। আপাতত এই দুটোই দেখ, আপাতত এই দুটোই দেখো কেমন, এই দুটোই নিয়ে এসেছি। তো আদির তো দুটো গিফট হয়ে গেল, আর তোমরা আরো অনেক গিফট আছে। তো চলো আজকে ব্লগ যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো, আর পাপানের গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আজকের মতো এখানে বাবাই করছি, বাবাই করো, বাবাই।